এভারেস্ট করুন মহাপ্রভু ধবলি শ্যামলী বলে কাদের ডাকছে? কলিহত জীবগণের ডাকছে, ত্রিগুণময় সকল সংসারের জীবকে ডাকছে যে তোমরা সবাই এসো, ধবলি শ্যামলী সবাই এসো, শত রজ তম সবাই এসো। আজকের কোনো জাত গোত্র উঁচু নিচু ছোট বড় কোনো প্রভেদ নাই, অভেদ। কেন? এখন মানুষ বুঝতে শিখেছে যে আমরা সবাই ভগবানের সৃষ্টির জীব, আমাদের অলরে গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। আজরে গো রঙের মনে ওরে আজুরে গো রঙে আজরে গো রঙে
গৌরাঙ্গের মনে ভাব উঠিল কি ভাব এলো ধবলি শ্যামলি শ্যামলে বলে গৌরমর সঘনে ডাকিল সঘনে 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 এলো আজ গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। কলিযুগে তো কোনো ধবলি শ্যামলি নাই, ডাকছে কাকে? আমরা সবাই মনে করি বৃন্দাবনের কৃষ্ণ নদীয়ার গৌর হয়েছে, তাই গোষ্ঠীর সময় সেদিন যেমন ধবলি শ্যামলিকে ডেকেছিল আজও ডাকছে, এটা সবাই একটা মনে করি, প্রায় সবাই বলা হয়। কিন্তু ধর্মটা তো আমাদের সনাতন ধর্ম, সনাতন ধর্মকে প্রচার করবার তেমন কোনো নিয়ম নীতি সিস্টেম নেই। অন্যান্য মতাবলম্বীদের ক্লাস করে ধর্ম শিক্ষা দেওয়া হয়, আর সনাতন ধর্ম কোনো ক্লাস করে শিক্ষা দেওয়া হয় না, যে যার মতো বোঝে যে যার মতো চলে। আর গুরু গোসাদের ভিতর দিয়ে প্রচারিত হয়, কিন্তু এক এক গুরু এক এক রকম, সব গুরু এক রকম। এ গুরু ও গুরু দেখতে পারে না, ও গুরু নিন্দা করি বেড়ায়। তাহলে গুরুগুলো আমাদের এক নেই, তাহলে আমরা এক হব কি করে বলুন? যে যার মতো চলি, স্বেচ্ছাচারিতা, যে যেটা বোঝে সেইটাই সবচেয়ে উত্তম। কিন্তু এখানে প্রশ্ন থাকে কি, যে আমাদের ধর্মটা তো সনাতন ধর্ম না। সনাতন মানে কি? চিরশাশ্বত, চিরন্তন, চিরনূতন, যাহা কোনোদিন পুরাতন হয়নি, হয় না, হবে না। তাহলে এখন যদি আমি কীর্তনে বলি যে পুরাবের ভাবে বিভাবিত, পূর্বের ভাব উদয় হয়েছে, তাহলে পূর্বের ভাব আজকে উদয় হলো, তাহলে পূর্বেরটা তো আমরা কেউ দেখিনি, তাহলে সেটা পুরাতন হয়ে গেছে। তাহলে পুরাতন যদি হয় তাহলে সনাতন থাকে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন সনাতন ধর্ম প্রচারের কোনো নিয়ম নীতি নেই, তাই আপাতত উনি তৎকালীন সময়ে এই নাম কীর্তন আর এই লীলা কীর্তন প্রচার করে গেছেন। এই নাম কীর্তন কলিযুগের শ্রেষ্ঠ ভজন, হরে কৃষ্ণ নাম, আর এই লীলা কীর্তন প্রভুর লীলা এবং এই সনাতন ধর্মকে প্রচার করবার একটা কার্যক্ষেত্র নির্মাণ করেছে। তাহলে এখানে যদি ধর্ম প্রচারের কিছু হয়, তাহলে এদিকে বলছি পুরাতন, মুখে বলছি সনাতন, তাহলে হলো কোন জায়গায়? ধবলি শ্যামলি সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে, সেইটা করে। সনাতন ধর্ম সবার পক্ষে বোঝা সম্ভব না, এ বড় কঠিন সাবজেক্ট, কিন্তু আমরা সব অনুমান করে বুঝি। অনুমান কোনো সনাতন না, সনাতন হলো বর্তমান, যা ছিল তাই আছে, তাই থাকবে, চিরশাশ্বত। এ আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারেনি, পারে না, পারবে না। আর যারা পুরাতন করে ফেলে তারা সনাতনের ভাবতেও চলে না, মোটা করে ওই মুখে বলতে হয় তাই বলে, কাজে কিসে কি ব্যাপার চিন্তা ভাবনা করে না। এ বাস্তব বড়ই কঠিন। তা দেখেন, ধবলি শ্যামলি সেদিনও ছিল, আজও আছে, কারা? তাহলে ধবলি শ্যামলি দুইটা গাভী বুঝতে হবে আমাদের, একটা সাদা রঙের গাভী আর একটা শ্যামলা রঙের গাভী। এই দুটো গাভীকে ডাকলো কেন? ভগবান যখন লীলা করেছিল তার মধ্যে কি একটা বলদ ছিল না?
মনে হয় ছিল, তা না হলে বংশ বিস্তার হবে কিভাবে? তাহলে একটা বলদের নাম লিখিনি কেন? দুইটা গাভীর নাম লিখলো কেন? এর উত্তর কোন জায়গায়? খুঁজে বের করতে হবে উত্তরটা। এর উত্তর আছে, সেটা কি? এই জগৎ সংসার হলো আমাদের ত্রিগুণময় সংসার, তাই না? শ্রীমদ্ ভাগবত গীতা সাত্ত্বিক, রাজসিক, তামসিক। শতগুণ ভাবাপন্ন ব্যক্তি আছে, রজগুণ ভাবাপন্ন ব্যক্তি আছে, তমগুণ ভাবাপন্ন ব্যক্তিও আছে। এই কয়জন আছি না? এরই মধ্যে আছে সব। তাহলে এবার কালারে আসুন, রঙে আসুন। ধবলি শ্যামলি রঙে আসতে হবে। শতগুণের রং হলো শ্বেতবর্ণ, সাদা। রজগুণের রং হলো লাল, রাঙা, রাঙিয়ে দিচ্ছে। আর তমগুণের রং হলো অন্ধকারময়, কালো। তাহলে এভারেস্ট করুন, মহাপ্রভু ধবলি শ্যামলি বলে কাদের ডাকছে? কলিহত জীবগণের ডাকছে। ত্রিগুণময় সকল সংসারের জীবকে ডাকছে যে তোমরা সবাই এসো, ধবলি শ্যামলি সবাই এসো, শত রজ তম সবাই এসো। আজকের কোনো জাত গোত্র, উঁচু নিচু, ছোট বড় কোনো প্রভেদ নাই, অভেদ। কেন? এখন মানুষ বুঝতে শিখেছে যে আমরা সবাই ভগবানের সৃষ্টির জীব। আমাদের অলরেডি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। তাহলে এর মধ্যে উঁচু নিচু ছোট বড় হবে কি করে? এগুলো কারা করেছে? আপনার আমার মতো মানুষেরা করেছে। এ কোনো ভগবান উঁচু নিচু ছোট বড় করিনি। কিন্তু সেই জিনিসটা বুঝালেন গৌরাঙ্গ মহাপ্রভু এসে। তিনি বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও আচণ্ডালে প্রেম দান করেছিলেন। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র প্রভু দিচ্ছে বিলাইয়া। যারে পায় তারে কহে দন্তে তৃণ ধরি, তোমরা আমারে কিনিয়া লহ, শুধু মুখে বলো হরি হরি। হরি বল বললে আমি তোমাদের কাছে বিকিয়ে যাব। তাহলে তিনি আমাদের পথ দেখিয়েছেন, তাই অচৈতন্য জীবকে চৈতন্য জ্ঞান দান করেছেন। তাই তার নামকরণ করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রভু আছে, প্রভুর প্রভু মহাপ্রভু। এত বড় উপকার পৃথিবীর মধ্যে আর কেউ করতে পেরেছে বলে আমি মনে করি না। গৌরাঙ্গ মহাপ্রভু যা মানুষের উপকার করেছে, সচেতন করেছেন অচেতন মানুষকে। তাই তাদের সবাইকে ডাকছে যে আয় ধবলি, আয় শ্যামলি। বুঝতে পারছেন? এখানে বলদের নাম লেখা হয়নি কেন? না, সৃষ্টির জগৎ সবাই আমরা প্রকৃতি, পুরুষ একমাত্র সেই ভগবান। তা তিনি তো ডাকছে, তাহলে এখানে পুরুষ পাবে কোথায়, বলদ পাবে কোথায়? এই জন্যে বলদের নাম লেখা হয়নি, শুধু গাভীর নাম লেখা হয়েছে। সকলকে ডাকছেন, সঘনে ডাকছেন, সমগ্র পৃথিবীর দ্বীপকে আহ্বান করছেন, আয় ধবলি, আয় শ্যামলি। বোঝা গেল? ধবলি শ্যামলি বলে সঘনে ডাকছে। ডেকে কি বলছে? বলি তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, এই নাম ধরবেতে, আয় নামেতে, আয় নামেতে।
থাকিস না। মোহিত হয়ে তো সব অহংকারে পরিপূর্ণ হয়ে আছিস। এই অহংকার হচ্ছে মানুষ জীবনের ধ্বংসের মূল কারণ। এই আমিত্ব অহংয়ের বাঁধন কেটে তোরা নামেতে আয়। আর নিজেকে অতি বড় মনে করে অহংকার করিস না। যে যত বড় হয় তার তত অহংকার হয়। ভগবান কোনো বড় লোকের ভগবান না, কোনো ধনীর নয়, কোনো মানির নয়, কোনো অহংকারী ব্যক্তির নয়। ভগবান হলেন কাঙ্গালের ঠাকুর। কাঙালের ঠাকুর তিনি কোনো কুলের কাণ্ডারি নয়, তিনি হলেন অকুলের কাণ্ডারি। যে যা কুল ধরে বসে আছো তার কাণ্ডারি ভগবান নয়। ভগবান যার কোনো কুল কিনারা নেই, অকুলে ভাসছে, সেই অকুলের কাণ্ডারি আমার দয়াল হরি। সকলকে ডাকছে যে তোমরা নামেতে এসো। কেন? হরের নাম, হরের নাম, হরের নামই বাক্যে বলো। কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতিরন্যথা। প্রণামহি কলিযুগ, তুমি সর্বযুগের সার। যাহা হইতে হরিনাম মহামন্ত্র হইলা প্রচার। ঘোর কলি অন্ধ পাপাচ্ছন্ন জীব, হে কলির কামন্ধবদ্ধ জীব, তোমরা শুধু নাম করো, নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণগ কোটি কন্যাদান, তথাপিও না হয় কৃষ্ণ নামের সমান। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের সহিতে আছে আপনি শ্রীহরি। ব্যাস, এতগুলো কথা বললাম, একটা কথার উত্তর দেন তো। যে নাম সেই কৃষ্ণ, কথাটা কি সঠিক না বেঠিক? সঠিক। তার নাম যখন আছে কৃষ্ণ কই দেখেছেন? নাম লেখা দেখেছেন? হরিদাসের নাম লেখা দেখেছেন? হরিদাসকে দেখেননি, দেখছেন। তাহলে কৃষ্ণ নাম শুনেছেন, কৃষ্ণকে দেখেছেন? দেখেছেন না? অত আড়াআড়ি আর তাড়াতাড়ি বুঝলে তো কাজ শেষ। তাহলে আর 4 ঘন্টা ধরে এখানে কি করব আমি? কেউ যে কারো কাছ থেকে বুঝিয়ে নেবো তা হবে না। আমি যেটা বুঝেছি ওটাই ঠিক। তো সকলেই যদি যে যার মতো বুঝি, তাহলে এক হয় জীবনে। এ হিন্দু থাকে, এ সমাজ গঠন হয়, এর শিক্ষার কেন্দ্রের দরকার আছে না? তা না হলে তো তোতা পাখির মতো সবাই বকতে পারি আমরা। সবাই বকলে হবে? বিচক্ষণ জ্ঞান আগে রাখতে হয়। যে নাম সেই কৃষ্ণ মহাজনেরা বলে গেছেন, কিন্তু আমরা কোনোদিন দেখার চেষ্টা করি। ওই লোকে বলে তাই আমিও বলি, লোকে বলে তাই আমিও বলি, কিন্তু কেউ কারোর সন্ধান নেই। ধরলে ওই রকম পাগলের মতো বকতে থাকে। সঠিক উত্তর আর মুখ দিয়ে ভুল বেরোয় না, বুঝছেন? যেমন বীজের মধ্যে অঙ্কুর আছে, চোখে না যায় দেখা, এর নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। বুঝবেন তো? বুঝবেন না? মাথায় সে শক্তি নেই। তাহলে শোনেন, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? কানে কানে গুরুদেবেরা কি দিয়েছে? বীজ দিয়েছে না? বীজ মন্ত্র। তাতে সারা মারা গোজাচ্ছে কিনা দেখেছেন? না লোকে বলে বিষ তাই বিষ।
এটা কোনোদিন পরখ করেছি আমরা? না। তাহলে এই কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ কি একটা ছবি এঁকে দিয়েছে, ওরকম কেউ দেখেছে নাকি পৃথিবীতে? না। কৃষ্ণ কি? কৃষ্ণ বলছে আমি নরদেহ ধারণ করি, তাই মুড়োরা অবজ্ঞা করে। শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা তত্ত্ব, আত্মতত্ত্ব। গীতা যে জানে না, সনাতন ধর্মে থাও বোঝে না। আর গীতা তত্ত্ব সম্পূর্ণ আধ্যাত্মিক তত্ত্ব, বাহিরের কিছুই না। বাহিরেরগুলো অনুমান, আর এগুলো হলো বর্তমান। কিন্তু বর্তমান বড় কঠিন, অনুমানটা সহজ, জ্ঞানের দ্বারা বুঝে নিল ব্যাস। কিন্তু বর্তমান দেখতে চাইলে কাজ সারে আর নেই। কৃষ্ণের যতেকু খেলা সর্বোত্তম এই নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপ্য বেশ বেণুকর নব কৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বভূতে বিরাজমান। তাহলে যে নাম সেই কৃষ্ণ কই। তাহলে এবার নাম করে দেখতে হবে, জপে দেখতে হবে। বীজ যখন, যদি বীজ সঠিক হয় তাহলে বীজে চারা গজাতে হবে। আর বীজ যদি গামা হয়, খারাপ হয়, নষ্ট হয়, ওতে কোনোদিন অঙ্কুরিত হবে না। কিন্তু তাহলে বীজটা তো যত্ন নিতে হবে নাকি? বীজ মাটিতে দিলেন, কিন্তু মাটিতে রস আছে তো? শুকনো মাটিতে তুলুমুখী হয়ে বীজ নষ্ট হয়ে যাবে, চারা গজাবে না। ও মাটিতে রস থাকার দরকার আছে, জো থাকার দরকার আছে, তবে তো চারা গজাবে। শুকনো মাটি আর রসালো মাটি কি এক? শুকনো মাটিতে জল ঢেলে দিলে রস হয়, জো হয়, ওই জোয়ের মধ্যে থাকে। সেই জোটা হলো মানুষ জীবনের যৌবন। যৌবন জো শুকিয়ে গেলে তখন বীজ পুঁতিয়ে আর চারা গজাচ্ছে না। তারা কি বলে, ভগবানটার কিছু নেই, ব্যাস। এইভাবে গোলে মালে যাবে কতদিন। হরিবল হরিবল। কৃষ্ণ নাম করো। মহাপ্রভু যেমন হাত তুলে দাঁড়িয়ে আছে, হাত তুলে কৃষ্ণ নাম করো। বেশি দিন না, 5টা 6টা মাস করো। প্রত্যেক দিন 2 বারে 1 ঘন্টা করে কৃষ্ণ নাম করো, দেখি কৃষ্ণ নামে অঙ্কুরিত হয় কি না। এ ক্লাস করার লোক আছে? আমি কীর্তনিয়া জন্মের মতো ভুলিয়ে গেলাম, আজ জীবনে আসবো কিনা তারও ঠিক নেই। কথাগুলো শুনলেন, ওর মতো না ভুলিয়ে গেছে। আমি করলাম না, কেউ দেখতে আসবে? কিন্তু এখানে যদি একটা মাস্টার থাকতো, এইগুলো আজকে এইভাবে করিস, এইগুলো করা লাগবে, এরকম যদি হতো, বাবা সুপুত্র হয়ে সব একরকমই করত। কিন্তু সেই সিস্টেম সনাতন ধর্মের মধ্যে নাই। আমি আজ 20টা বছর ধরে মানুষের কাছে হাতে পায়ে ধরি যে তোমরা একটা সিস্টেম করো। তো ইদানিং কিছু কিছু জায়গায় গীতা স্কুল হয়েছিল, তাও ধ্বংসের পথে। কেন? ফিরি ফিরি কেউ খাটে, কিছু অর্থ দিতে হয়। বাবা আমরা গীতা স্কুল চালাবো, আমাদের কিছু সাহায্য করতে। বাবা এখন আমার, তোরা যাদিন অন্য দিন আসিস, দেবে না। একটা সৎ কাজে যে আমার এই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তো হলো না, যদি ওদের হয়। এইভাবে ধর্মকর্মগুলো একটু শিখুক, শাস্ত্র গ্রন্থগুলো একটু পড়তে শিখুক, পড়ে তারা জানতে শিখুক, তাহলে সবাই আমরা জানতে পারবো। কিন্তু এরকম কোনো সিস্টেম নিজেরা তৈরি না করলে কেউ তৈরি করে দেবে না। বুঝেছেন? আজকে আমাদের অবস্থা খুব করণীয়। তাই যা গেছে তা গেছে ভাই, জীবনে যেদিন চলে গেছে আর পাবো না। যেদিন আছে এ কটা দিন একটু যত্ন নেই। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে অনেকে জানে না। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই সময় উঠে স্নান করেন, না পারেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই হাত দুখানা তুলে দিয়ে
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই 2-5 বার গেয়ে নেন। তারপরে হরে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বল হরি বল। এই নামটা সুর দিয়ে করবেন। কি সুর? কোনো ছায়াছবির গানের সুর না, কোনো আধুনিক গানের সুর না, সে সুরটা হতে হবে কীর্তন অঙ্গের সুর। ভোরবেলা তো প্রভাতী সুরে করুন। ললিত রাগের ওপরে প্রভাতী সুর সৃষ্টি করেছে, রাগ রাগিনী। তাহলে ললিত রাগের ওপরে ভিত্তি করে সুর তৈরি হয়েছে, প্রভাতী সুরে করুন। বেশি সময় না, মাত্র ঘড়ি ধরে 30 মিনিট। আপনি পারবেন বলে আমার মনে হয় না, আধা ঘন্টা হাত তুলে রাখতে পারবেন। আচ্ছা, যত সময় পারেন হাত লেগে যায় একটু নামাই নেন, আবার তোলেন। করতে করতে মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ পারে না এমন কোনো জিনিস পৃথিবীতে নেই, কিন্তু মহাপ্রভুর আদর্শগুলো তো আমরা বুঝি না। তোমরা করতে থাকো। সকালবেলা আধা ঘন্টা কৃষ্ণ নাম করবে, কিন্তু কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণ করে বলা লাগবে। আড়াআড়ি আর তাড়াতাড়ি হরে কৃষ্ণ কিচ্ছু হবে না। এভাবে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। কিন্তু হরে কৃষ্ণ নামটা শুদ্ধ উচ্চারণ করে বলো। এই বুড়ো মানুষ কিন্তু উচ্চারণ করে বলতে পারবে না। ও 50 বার চেষ্টা করলেও পারবে না। কেন? মুখে দাঁত নেই, জিহ্বা হয়ে গেছে। হরে কৃষ্ণ বলতে হলো কিন্তু হয়ে যাবে। কেন হবে না? রাগ করেন না, এগুলো বাস্তব। যৌবনকালে কেন? যে সমাজের যুবক যুবতী জাগ্রত না, সে সমাজ পুতিয়ে যাওয়া ছাড়া জাগ্রত হয় না। যে সমাজের যুবক যুবতীরা জাগ্রত হয়, সেই সমাজ জেগে ওঠে খুব তাড়াতাড়ি। আর সনাতন ধর্মের বুড়ো বুড়ি কটা ঠেলাঠেলি করছে, এ কি ওঠে? একটা জন্মানুষীর গায়ে যে শক্তি আছে, ও 50টা বুড়ো বুড়ির গায়ে সে শক্তি নেই। এরাই লেগে গেছে ঠেলে তুলবে। চুপ করুন, কথা বললেন না আপনার। কত কথা বলেন কেন? অসুবিধা হচ্ছে আপনার? তাহলে কথা বলছেন কেন? শুনতে এসেছেন, শোনেন। আমার বলার ভিতরে বিঘ্ন করেন কেন? আপনারা সব মুরব্বী গুরুজন মানুষ, বসে বসে শুনুন। কিন্তু এদের করা উচিত। তাই যারা ইয়ং গ্রুপ, যুবক যুবতী আছো, পিছিয়ে থেকো না। তোমরা মনে করছো বুড়ো হলে মন টন ঠিক হবে, তখন ভগবানের ভজন করব। কিচ্ছু হবে না। হবে কি না হবে, তোমার দাদু ঠাকুরমা দিদা দাদির কাছে শুনে দেখো হচ্ছে কি। কিচ্ছু হবে না। যা হবে এই সময় হবে। দেহে যৌবন থাকতে থাকতে লেগে যাও। তোমরা অসাধ্য সাধন করতে পারো, আমরা আর পারি না। এইবার হরে কৃষ্ণ নামটা উচ্চারণ করে বলো। কয়রি মধ্যাহ্ন সাইঙে কৃষ্ণ। আর বলি কি? হরে কৃষ্ণ 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 আর কৃষ্ণ কি এক? বলে দেখুন তো জিহ্বার কিরকম শক্তি লাগে। কয়রিটা উচ্চারণ করতে গেলে কি লাগে? শক্তি। এইবার শুদ্ধ উচ্চারণ করে বলবে হরে কৃষ্ণ নাম। কেন? কৃষ্ণ নামের ভিতরে ওয়ার্ল্ডের সব কিছু ঢুকানো আছে। একটা ক লিখতে গেলে, ওই যে চারিধারে লেখা আছে, একটু তাকা। একটা ক লিখতে গেলে 3টি দাগ দিতে হয়। এই 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 কি হলো? একটা ব হলো। তারপর একটা কুণ্ডলিকার দিলে একটা ক, তারপর নিচে রিকার দিলে কয় রি, মধ্যাহ্ন ছেঙে দিলে কৃষ্ণ কৃষ্ণ। তাহলে কয়ের প্রথম টানেতে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে আছে মহাদেবের বাখানি, কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। আদ্যা শক্তি মহামায়া, ওই যে দুর্গা কালী যোগমায়া যে যাই বলো, ওই মহামায়া। রিক আর 2 টান,
এই তো প্রথম অক্ষর হইল বাখান। ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল ঘুরিয়া ত্রিভুবন, এরই মধ্যে এক স্ন। এই সব যোগমার্গ জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখিলেন গর্গমুনি ধ্যানেতে জানিয়া। তাহলে আপনি যদি কৃষ্ণ নামের থেকে রিকারটা বাদ দেন তাহলে অঙ্গহানি হলো না? এই জন্যে অনেকেই এই রসনায় কৃষ্ণ নাম জপে না। একটা কৃষ্ণ নামের থেকে যদি একটা অঙ্গহানি হয়, যে নাম সেই কৃষ্ণ, তাহলে আপনি কীর্তন শুনতে এসেছেন, আপনার যদি একখান ঠ্যাং ভেঙে দেওয়া হয়, হাত কেটে নেওয়া হয়, কেরাম লাগবে? এগুলো বিচক্ষণ করেন। যে নাম সেই কৃষ্ণ, তাহলে আমি যখন কৃষ্ণ নাম উচ্চারণ করব, তখন যদি একটা অক্ষর বাদ যায়, বিকলঙ্গ হয়, তাহলে তো বিকলঙ্গ হয়ে যাবে আমার প্রভু, কৃষ্ণই বিকলঙ্গ হবে। তাহলে এতে তো পুণ্যের চেয়ে পাপের ভাবটা বেশি হবে। বুঝতে পেরেছেন? রাগ করলে হবে না। তাই কৃষ্ণ নামটা শুদ্ধ উচ্চারণ করে বলো, তাতে কি হবে, এর কি উপকার হবে সেটা বুঝবে না, একটু বলে যায়, প্রমাণ করে নিও। যদি কোনো চ্যাংড়া চ্যাংড়িরা, ইয়ং গ্রুপের দাদা ভাইরা দিদি ভাইরা করে, প্রমাণ করে নিও। হাত তুলে দিলে ইন্দ্রগণ রিপুগণ সবাই ঊর্ধ্বমুখী হয়। ওই সঙ্গে হরে কৃষ্ণ নাম করলে নিচের থেকে শক্তি উপরের দিকে আকর্ষণ করে, একেবারে চতুর্দলে মূলাধার থেকে টান মেরে উপরের দিকে ওঠে। হয় না হয় বলে দেখো। হাত পা দোলা করে বললে একরকম হয়, আর এইটা করলে ক্লিয়ার, একদম পরিষ্কার হয়। এই জন্যে মহাপ্রভু হাত তুলে দেখাচ্ছে জগৎকে। হাত তুলে হরিনাম করে একদিকে আত্মসমর্পণ হয়, কেননা কৃষ্ণ নাম করতে গেলে এরকম টুকটাক ভুল ত্রুটি অপরাধ হতেই পারে। কিন্তু যতগুলো অবতারী পৃথিবীর মাঝে এসেছেন, আমার মহাপ্রভুর মতো এমন মহাবদান্য অবতার কোনো যুগে আসেন না। অতি সহজেই তিনি পরের দোষ ক্ষমা করে দেন। কাকে ক্ষমা করে? শরণাগত জনকে। যে শরণাগত হয় তার ক্ষমা করে। কিন্তু ভুলও করলাম, স্বীকার করলাম না, তোমার কি ক্ষমা হবে? দুই দিকে কাজ, একদিকে ইন্দ্রগণ রিপুগণ ঊর্ধ্বমুখী, একদিকে আত্মসমর্পণ। তুমি যেটা ধরো। এইবার কৃষ্ণ নাম করুন, নেচে নেচে করুন, আরো কাজ হবে। যে কটা নিচের মুখে ঝুলিয়ে আছে না, ঝুলিয়ে ঝুলিয়ে উপরমুখ হয়ে যাবে। আয়রন ব্যায়াম হবে, শারীরিক উপকার হবে, মানসিক সুখ পাবে। নেচে নেচে করে। যদি তোমার এদিকে জল না ঝরে, যেন লোমকূপের গোড়া দিয়ে ঘর্ম ঝরে, ঝরবেও। এইবার আধা ঘন্টা কৃষ্ণ নাম করলে, সকালবেলা চাকরি করো, ব্যবসা করো, চাষাবাদ করো, যে যা কর্ম করো, সেই সেই কর্মে চলে যাও। কেননা কর্ম না করিলে তোমার জীবনযাত্রাও চলিবে না। ঠিক আছে? এই জন্যে সব কর্ম সবার জন্য ছাড়। আবার তো সারাদিন পরে সন্ধ্যাবেলা বাড়ি আসবে, আবার সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার আধা ঘন্টা কৃষ্ণ নাম করুন হাত তুলে। এইভাবে 5-6টা মাস করে যান। তাতে কি হবে? আমাদের চতুর্দলে মূলাধারে কুলকুণ্ডল নিয়ে আসে সর্পাকারী, বন্দি করে রেখেছে আমাদের জীবাত্মারে। সুধা পান করলে হয় অচেতন। সুধা কি? হরিনামামৃত সুধা। যতবার তুমি কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নামের কর্ষণ শক্তি দ্বারা কুণ্ডলিনী শক্তি একটু একটু করে টানবে, উপরমুখ টানবে। টানতে টানতে যেদিন ঊর্ধ্বমুখী হয়ে যাবে, সেদিন তোমার সুসংবাদ দ্বার খুলে যাবে। সেদিন তুমি অনায়াসে নিজেকে নিজে উদ্ধার করতে পারবে। এই হরে কৃষ্ণ নামে কলির জীব উদ্ধার। সব তো পতন হয়ে যাচ্ছি, উদ্ধার তো করতে পারছি না। কে উদ্ধার করে দেবে? তোমার গুরু হলো পথ প্রদর্শক, পথ দেখিয়ে দেবে, কিন্তু হেঁটে যেতে হবে তোমার আমার মতো ব্যক্তিকে। আমার হাঁটনি কেউ হেঁটে দেবে না, দেবে? আপনার হাঁটা কেউ হেঁটে দিয়েছে? বাড়ি থেকে হেঁটে এখানে এসেছেন, কি গেটের থেকে হেঁটে এখানে এসেছেন? যে দাদু আপনি দাঁড়ান, আপনার দরুন আমি হেঁটে দিচ্ছি, আপনি এ জায়গায় পৌঁছতে পারবেন? বাস্তব বড় কঠিন। আমার খাওয়া যেমন কেউ খেয়ে দিতে পারে না,
আমার সাধন ভজন কেউ করে দিতে পারবে না, আমার হাঁটা কেউ হেঁটে দেবে না, যার সে হেঁটে নিতে হবে। কিন্তু জায়গাটা চিনি না, তাই যিনি পথ দেখিয়ে দেন তিনি হলেন গুরু, পথ প্রদর্শক। ঠিক আছে, পথ দেখিয়ে দেন। তাহলে নামগুলো এভাবে করতে হবে। দুহাত তুলে কৃষ্ণ নাম করো। এইবার করতে করতে কৃষ্ণ কর্ষণ শক্তি তোমার ভিতরে জন্মগ্রহণ করবে। কৃষ্ণ, এই কৃষ্ণ যে দেহের ভিতরে থাকে সেই দেহ নিয়ে কৃষ্ণ এই জগতে লীলা করেন। এই জন্য গীতায় বলেছেন আমার জন্ম অলৌকিক, কর্ম অলৌকিক, কোনো লৌকিকতা নেই। বোঝা যাচ্ছে? তাহলে এবার করে দেখতে হবে। শুনলেন, বুঝলেন, এইবার হলো আপনার দায়িত্ব, করবেন কি না করবেন আপনার দায়িত্ব। আমি হরিদাস কি দেখতে আসবার কোনো দিন বলে গেলাম। এরকম কোটি কোটি মানুষে বলছে, উপদেশ দিচ্ছে, কিন্তু কেউ মানছে কেউ মানছে না। মহাপ্রভু কি বলেছে জানেন? যে মানে এবং না মানে সবই আমার দাস, যে না মানে তার পাপে হয় তার সর্বনাশ। এখন তুমি কি করবা দেখো। এই পর্যন্ত সনাতন ধর্মের দায়িত্ব, বুঝেছেন? শাসন নেই, এই জন্য স্বেচ্ছাচারিতা, যে যার মতো, কেউ কারোর মানে না, কেউ কারোর নেয় না। তা কীর্তনের পদগুলো মুখস্থ করে গাইতে হয়, তবে তো পদাবলী কীর্তন হয়। ঠিক আছে, এই পদের উপরে ভিত্তি করে পদের ভিতর থেকে পদার্থগুলো বাহির করাটাই কীর্তনীয় ধর্ম। একটা গীত রত্নাবলী কিনলে তো গোষ্ঠীর পদ সবার মধ্যে আসে, কিন্তু পদের পদার্থগুলো এ গুরু পরম্পরায় গুরুদের মধ্য থেকে জেনে নিতে হয়। এ পদার্থ ওতে লেখা নেই, শুধু পদগুলো লেখা আছে, অর্থগুলো বের করতে হবে। তাই আজকে ধবলি শ্যামলী বলে সঘনে ডাকছে যে তোমরা সবাই এসো। তাহলে কৃষ্ণ দেখলেন নরবপু তাহার স্বরূপ কিভাবে হচ্ছে। তাহলে এ কর্মগুলো করিয়েছে, তারপর তো ওই শ্লোকের ওই কথার উত্তর বেরোবে, এর আগে তো বেরোবে না। তো এগুলো করা লাগবে। তাই ধবলি শ্যামলী বলে সঘনে ডাকছে, সমগ্র পৃথিবীর জীবকে ডাকছে। দেখে কি করছেন? তারপরে হই হই রাবে